এজন্য আমাদের মুরব্বীরা বলেন, রবের কাছে মাঝে মাঝে বলবা, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। কারোর একটা ভালো সন্তান যদি তার লাশ কবরে নামায়, তো তার মতো কিসমতওয়ালা মাইয়িত নেই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমারে হাফেজ বানানোর খুব চেষ্টা করছে। আমার দুই ভাইয়ের এক ভাই হাফেজ না। তা আমার আব্বা আমার বড় ছেলেকে বলতো যে, দাদু ভাই, তোমার বাবাও কবরে নামবে, বাট তুমি আমার খানদানের হাফিজুল কোরআন বড় নাতি, আমার লাশটা যখন নামাবে তোমার মাথাটা তুমি নামাবে, আমার মাথাটা ধইরা তুমি না। কারণ এই পৃথিবীতে কারোর কোরআনের সাথে সম্পর্ক আছে, এইটা যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় তাইলে তার মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে যাবে। একটা আলেম সন্তানের জানাজা যদি কারোর নসিব হয় তাইলে এক কিসমতওয়ালা মাইয়িত হয়। কারোর সন্তান যদি আলেম দ্বীন হয় আর তার জানাজাটা যদি তার সন্তানে পড়ায় আর চোখের পানি ফেলে দোয়া করে, এই দোয়া নাকের আগায় আসার আগে বাবা মারে আল্লাহ মাফ করে দেয়। অনেক পাওয়ারফুল দোয়া। একটা ভালো সন্তান যদি কারোর জীবনে রয়, তাহলে তার শুধু দুনিয়ার জীবন নয়, তার কবরের জীবনও শান্তির হয়ে যায়। সন্তান নামাজ পড়লে তার নামাজের একটা অংশ বাবা মার কবরে চলে যায়। সন্তান যে কোনো নেকির কাজ করলে এই নেকির কাজের হিসাব মা বাবার কবরে চলে যায়। সন্তান কোরআন তেলাওয়াত করলে এর একটা অংশ মা বাবার কবরে চলে যায়। তার খানদানের ভেতরে যত ইবাদত হয়, এই ইবাদতের একটা অংশ মরহুমদের কবরে চলে যায়। খানদানের ভেতরে যদি নেক মানুষ হয় তো কবরে শুয়ে শুয়েও নেকির ভাগ ধরা যায়। নেকির ব্যবসা বন্ধ হয় না, কবরেও তার বাণিজ্য রানিং থাকে। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে যায় কিন্তু তার মৃত্যুর পরেও তিন রাস্তায় সে নেকি পায়। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। মাওলানা মঞ্জুর আপনাদের এলাকার সন্তান এই মাদ্রাসা করেছে, কবরে নিয়ে যেতে পারবে না। তার বাপের কবরও 3.5 হাত, এর কবরও 3.5 হাত, কিন্তু 10 জনের কাছে যায়া হাত পাইতা এই জায়গা জমি এগুলো সাজায়া বাগান সাজায়া যাচ্ছে। প্রাপ্তিটা কি? প্রাপ্তিটা হলো কবরে যখন ঘুমিয়ে থাকবে আর এখানে মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, সেজদা দিবে, কোরআন পড়বে, সাদকা করবে। এই সাদকার ক্ষেত্র তৈরি করার কারণে এর একটা পার্সেন্ট তার কবরে মহান রব্বুল আলামিন পৌঁছাইতে থাকে। এরা আপনারা আর আপনারা যে চাঁদাগুলো দিচ্ছেন সারা বছর, আপনার এই চাঁদার কারণে ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে গেছে। ওরা যে হাফিজুল কোরআন হইল, ওরা আবার হাজারো হাফেজের জনক হবে। ওদের কাছে শত শত মানুষ আলেম হবে। আপনাদের এই ইলমি খেদমতের দ্বারাও
কবরে সওয়াবের দরওয়াজা খুলে যায়, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর নেক সন্তান রেখে যায় তো তার নেক সন্তানের কৃত নেকের অংশ কবরে শুয়ে শুয়ে মাইয়িত ঘুমায় ঘুমায় পাইতে থাকে। তাহলে আমাদের খান উদ্যানের ভিতরে নেক সন্তান দরকার না? নেক সন্তান লাভের জন্য আল্লাহর কাছ থেকে এই দোয়াটা, যেটা আল্লাহ শিখাইছে, আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে নেক সন্তান চাইবেন। প্রতিদিন প্রতি নামাজের পরে সব সময় আল্লাহর কাছে এভাবে বলবেন। আমার সাথে সবাই মিলা আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহর কাছে করবেন। সৌদি আরবে একটা পত্রিকা আছে, পত্রিকার নাম হলো আর রিয়াদ। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার এক বিচারপতি দিয়েছে। সাক্ষাৎকারটা পত্রিকায় ছাপা হয়েছে। এই সাক্ষাৎকার পড়ে হাজারো মানুষ কাঁদছে রিয়াদে। আমি নিজেও এই সাক্ষাৎকার পড়ে কাঁদছি। সাক্ষাৎকারটা হলো এক বিচারপতি, উনি শরিয়া আদালতের বিচারপতি সৌদি আরবে। তার কাছে একটা মামলা গেছে। মামলাটা কি? মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে মামলাগুলা হলো মহামান্য আদালত, বড় ভাই আব্বারে বুকা দিয়ে জমিন লয়ে গেছে, ফেরত দেন। অথবা বড় ভাই আমার বোনদের সম্পদ দখল করে রেখেছে, দেয় না, এটা দিতে কোন। এইগুলা হলো আমাদের দেশের মামলা। আর ওই আদালতের মামলাটার এজাহারে লেখা আছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিতেছে। মহামান্য আদালত, আমার মা প্রায় 2 যুগ যাবৎ অসুস্থ রোগী, বিছনায় পড়া আছে, কখনো কখনো বিছনায় পেশাব করে, পায়খানা করে দেয়। আমার বড় ভাই জালেম, সে আমার উপরে জুলুমকারী। সে 21 বছর যাবৎ আমার মা বাবার খেদমত একা একা করে। বাপ মরে গেছে, এখন মা আছে, মার খেদমত সে একা করে। আমি তাকে বারবার বলি, আমিও সন্তান, মাটা আমার ঘরেও দাও। তুমি দরিদ্র, তোমার চাইতে আমি ধনী। তোমার বাড়ি ছোট, আমার বাড়ি বড়। আমার বাড়িতে আমার মা থাক। কিন্তু আমারে ভাই একা একা খেদমত কইরা আল্লাহর জান্নাত খুলে লইয়া যাইতেছে। আমার মার পায়ের নিচের জান্নাতটা আমারে ধরতা দিতেছে না। বিচার দিলাম আদালত, মার খেদমতের হক চাই। আজব বিচার। আদালত বলে, আমি এই কেস মামলার পরে দুনো ভাইরে আদালতে তলব করলাম। দুনো ভাইরে তলব করছি, বুড়া মাও হুইলচেয়ারে আয়া পড়ছে। ছোট ভাইরে বললাম, মামলা দিছো কেন? মামলা দিছি, মা কি ওরে একা? মা তো আমারও। ও যে একা একা খেদমত করে, আমার জান্নাত দরকার নাই। ও দরিদ্র, আমি ধনী। বড় ভাই অসুস্থ, আমি সুস্থ। খেদমত করার যোগ্যতা আমার বেশি আছে। মারে এর ঘরে আটকায় রাখে কে? আমার ঘরে দেয় না কেন? আদালত বলে, ছোট ভাইয়ের পরে বড় ভাইয়ের জিগাইলাম, দেও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, মা অসুস্থ রোগী, মার মেজাজ আমি বুঝি। দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার নাকে আর গন্ধ লাগে না। ও ছোট মানুষ, ওর কাছে যদি অসুস্থ মাটা থাকে আর যদি বাইল মতো খেদমতটাও করতে না পারে, মার কষ্ট হবে। বুড়া মায় যদি উহ আহ উচ্চারণ করে, তাহলে আমার ভাই হিসেবে ওর ক্ষতি। আমি চাই না আমার ভাই কোনো বদদোয়া পাক। আমি চাই না বুড়া মা কোনো কষ্ট পাক, এজন্য আমি রাখছি। ছোট ভাই বলে, অত শত বুঝি না। হ্যাঁ রে, বুঝাছি, বুঝগুলা কি আমার নাই? আদালত বলে, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মাকে বললাম, ও মা,
তোমার দুইটা হীরার টুকরা সন্তান মহান আল্লাহ তোমাকে দান করছে। সবারই তো তোমার খেদমত করতে মনে চায়, কিন্তু অসুস্থ রোগী হিসেবে তুমি কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো? তোমার জবানবন্দির দ্বারায় আমি তোমার সন্তানের মামলাটা খারিজ করে দিতে চাই। যে কোনো এক সন্তানের নাম বলুন, মা কার ঘরে থাকতে চান তার নাম লিখে দিই, বিচার শেষ হয়ে যাবে। নাজায়েজ কিছু না। নবীজি অসুস্থ শরীরে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আয়েশার ঘরে গেছে গা। আপনিও একবারে জানগা, সমস্যা নাই, বলেন কারে পছন্দ হয়। কিন্তু মা দাঁড়ায় রয়েছে, কোনো কথা কয় না। মা একবার বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে কয় মা নামটা কাইটা দিও না। আবার ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে মা আমার জান্নাতটা আমারে খুলতে দিবা না, আমার নামটা কও। আদালত বলে মা জননী একজনের নাম বলুন। মহিলাটা বলে মহামান্য আদালত, মহান রব্বুল আলামিন দুইটা হীরার টুকরা সন্তান আমাকে দান করেছে। এক সন্তানের নাম আদালতে উচ্চারণ করে আর এক সন্তানকে আমি সবার সামনে খাটো করতে পারি না। আমার কাছে আমার দুনো সন্তান সমান। আপনি শরিয়া আদালত যার ঘরে দিবেন আমি তার ঘরে থাকব। আদালত বলে তখন আমি ছোট ভাইরে বললাম, ছোট ভাই তোমার শক্তি সামর্থ্য যেহেতু বেশি, টাকাও বেশি, তোমার বাড়িও বড়, ঠিক আছে, শরিয়া আদালত কিছুদিনের জন্য তোমার মাকে তোমার ঘরে দিয়ে দিল। বড় ভাই বহুত খেদমত করেছো, এবার একটু ধৈর্য ধরো, সবর করো, সাবধান ছোট মিয়া, তোমার ঘরে মা দিলাম দেখে বড় ভাইরে কখনো বঞ্চিত করবা না। বড় ভাই যদি কখনো মায়ের নিজ ঘরে চায়, তুমি নিজে কোলে কইরা বড় ভাইয়ের ঘরে দিয়ে আইবা। আবার তোমার মনে চাইলে নিজে কোলে করে নিয়ে আসবা, বড় ভাইরেও বঞ্চিত করবে। বিচারপতি সাক্ষাৎকারে বলে এই বিচার কইরা যে আমার চোখের পানি ঝরা শুরু হয়েছে, এটা বন্ধ হইতাছে না। ভাবলাম আরবের মানুষদেরকে ওইটা জানায় দিই, কারণ এইরকম আদর্শ সন্তান প্রতিটা ঘরে দুইটা লাগে না। যদি কোনো বাবা মার ঘরে এমন একটা সন্তান মহান আল্লাহ দেয়, তাহলে ওই মা বাবা বুড়া বয়সে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় না। ওই মা বাবাকে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না। ওই মা বাবাকে পরের বাড়িতে যায় ভাত রুটি চাইতে হয় না। ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। যদি এমন একটা নেক সন্তান কারোর ঘরে জন্ম হয়, তার দুনিয়ার জিন্দেগিটাও একটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়। এই কারণে আল্লাহর কাছে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে আল্লাহ, আমারে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এই কামনা, এই বাসনা, এটা প্রতিটি পিতা মাতার হওয়া দরকার। সন্তান মানুষ হবে কেমনে? সন্তান কি অটোমেটিক ঘরে মানুষ হবে? সন্তান মানুষ হয় তরবিয়তের মাধ্যমে। এ কারণেই নবী দিয়ে আল্লাহ তাআলা মানুষের তরবিয়ত করাইছে। নবী তো আর আসবে না আপনার সন্তানের তরবিয়ত করতে, কিন্তু শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে থাকলেও কাসেম না নতুবি, ইয়াকুব না নতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, আমাদের বুজুর্গদের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না যে তারা মুসলিম ঘরের সন্তানদের তরবিয়তের জন্য জমিনে মাদ্রাসার বুনিয়াদ রেখে গেছেন। যেই মাদ্রাসা মুসলমানের ঘরের সন্তানকে রক্ষা করে। হাকিমুল উম্মত থানভী বলেছেন, মাদ্রাসা হলো হিফাজতে আওলাদে মুসলিমিন। স্কুল আপনার সন্তানকে ধ্বংস করতে পারে,
ইংরেজি স্কুল আপনার সন্তানকে খ্রিস্টান বানাতে পারে। হ্যাঁ, এনজিওদের স্কুল আপনার সন্তানকে বেঈমান বানাতে পারে। একমাত্র শিক্ষাঙ্গন মাদ্রাসা আপনার সন্তানকে ইমানদার বানাবে, আপনার পায়ের নিচের জান্নাতটা তাকে দেখায় দিবে, আপনার খেদমত শিখাবে, আপনার ইতাআত শিক্ষা দিবে এবং তাকে হালাল হারামের তামিজ শিক্ষা দিয়ে তাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে। এ কারণেই দুনিয়ার যত কাফের বেঈমান আছে তারা মাদ্রাসার দুশমন, কারণ ওরা চায় না এ মাদ্রাসা জিন্দা থাক, কারণ মাদ্রাসা জিন্দা থাকলে তো মুসলমানের ঘরে অশান্তির আগুন লাগানো যাবে না। ওরা মাদ্রাসাকে বলেছে জঙ্গি প্রজনন কেন্দ্র, অথচ মাদ্রাসা হলো মুসলমানের ঈমান রক্ষা কেন্দ্র। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে কোনো সম্পদ আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। এ কারণেই মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন, মানুষকে জান্নাতে জায়গা দিবেন। মানব সম্পদগুলো যদি আল্লাহর পছন্দের মানুষ হয় তাহলে সে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তো এটা শুয়োর কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায়। মানব সম্পদ গঠন, মানব সম্পদকে আল্লাহ পাকের পছন্দের করে গড়ে তোলার মেহনত, এটা জমিনের শ্রেষ্ঠ মেহনত। মানুষকে সত্যিকারের মানুষ বানাইতে, দামি বানাইতে আল্লাহ পাক সোয়া লক্ষ লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, যারা মানব সম্পদ সংরক্ষণে মেহনত করেছেন, মানুষকে মনুষ্যত্ব শিখাইছেন। একজন মানুষের দামও আল্লাহর কাছে এত বেশি, জমিনে যদি একজন আল্লাহর পছন্দের মানুষ কোথাও বিদ্যমান থাকে তো আল্লাহ পাক এই জমিনকে, আসমানকে ঠিক রাখবেন, এগুলোকে ধ্বংস করবেন না। আর মানুষ যদি অমানুষ হয়ে যায় তো অমানুষদের জন্য আল্লাহ পাক এই জমিন ও আসমান রাখবেন না। মানুষ যখন অমানুষ হয়ে যাবে তো তখন কিয়ামত সংগঠিত হবে। উঁচু উঁচু প্রাসাদ ধসে পড়বে, শুধু তা না, আসমান খসে পড়বে, চাঁদ সূর্য খসে পড়বে, জমিন চৌচির হয়ে যাবে, পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে যখন মানুষ সব অমানুষ হয়ে যাবে। আর যদি মানুষ একজনও থাকে, গোটা জমিনের উপরে একটা মানুষ আছে যে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। মানুষ এত দামি, এবং মানুষ ওই দামি সম্পদ, দামি সৃষ্টি, যাদেরকে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব উম্মতে মুহাম্মাদীর এক একজন মানুষকে আল্লাহ তাআলা দান করবে। একটা মানুষের মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সবকিছুর চাইতে একটা মানুষের দাম বেশি। মানুষ যদি ভালো মানুষ হয় তাহলে দুনিয়া আবাদ করার জন্য ভালো মানুষ একজনও যথেষ্ট হয়। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, এই যুগের মানুষের কথা বলি, এই অল্প কিছু আগের যুগে জন্ম নিলেন হিন্দুস্তানে। এই একজন মানুষের মেহনতে কত অমানুষ মানুষ হইল সারা দুনিয়াতে। মানুষ যদি মানুষ হয় তো একজনের দ্বারায়
বিশ্ব বিপ্লব ঘটে যায়। আর মানুষ যদি অমানুষ হয় তাহলে একটা অমানুষ সারা দুনিয়ার শান্তি নষ্ট করার জন্য কারণ হয়ে যায়। এ কারণেই মানুষ যদি নিকৃষ্ট হয় তো তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন নিকৃষ্ট মানুষ যারা এগুলো শুয়োর কুকুরের চাইতে খারাপ। যেগুলো মানুষ না, অমানুষ, এগুলো আনআম কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল, অমানুষগুলা চতুষ্পদ জন্তু যেগুলো আছে শুয়োর কুকুর এগুলোর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। কারণ শুয়োরের নাপাকি এটা ছড়ায় একটা নির্ধারিত জায়গায়। শুয়োর নাজাসুল আইন, আইনি নাপাক শুয়োর। কিন্তু শুয়োরের দ্বারায় কতটুকু নাপাক হয়? নির্ধারিত একটা গণ্ডি, যে গণ্ডিতে শুয়োরের চলাফেরা হয়। আর মানুষ যদি নাপাক হয় ও ইন্ডিয়া বসে বসে বাংলাদেশে জ্বালায়া পোড়ায়া অশান্তির আগুন জ্বালায়া ফেলে। মানুষ নাপাক হইলে তার নাপাকি ছড়াইতে 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 সারা দুনিয়ায় ছড়ায় যায়। এ কারণে নাপাক মানুষ বড় ভয়ঙ্কর আর পবিত্র মানুষ বড় কদরওয়ালা, দামি। মানুষ তো আর গাছে ধরে না, খেতেও হয় না। মানুষ মানুষের ঘরে জন্মায়। মানুষের ঘরে যেই মানুষটার জন্ম হবে সেই মানুষটা যেন ভালো মানুষ হয়। যার ঘরে মানুষ জন্ম নিবে সে এই কামনা আল্লাহর কাছে করবে। আমাদের সবার ঘরে সন্তান জন্মায়, সন্তান আমগোর ঘরেই হইতেছে। আমার ঘরে, আপনার ঘরে, কমিশনার সাহেবের ঘরে, এলাকার চেয়ারম্যান মেম্বারের ঘরে, সবার ঘরে বাচ্চা কাচ্চা জন্মাইতেছে। মানুষ তো মানুষের ঘরেই হয়। এই মানুষগুলা যেন হাসিনার মতো অমানুষ না হয়, মুরগি চোরা শাহরিয়ার না হয়, এটা যেন আসাদ নূর না হয়, এটা যেন তসলিমা নাসরিন না হয়। এর জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? আল্লাহ পাক এই দোয়া, দুনিয়ার সব মানুষকে এই দোয়া করাটা আল্লাহ পাক একটা ইবাদত বানাইছেন। সব মানুষ মিলা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার ঘরে তুমি কোনো অমানুষ দিও না। মানুষ যদি, মানুষের ঘরেই তো মানুষ জন্মায়, মানুষ অমানুষ যদি হয় তাহলে তো মানুষের ঘরেই অমানুষ জন্ম নিল। এই কারণে আল্লাহর পছন্দ যে সব মানুষ মিলা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আপনি তো আমার ঘরে সন্তান দেন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দিয়েন। এই দোয়া আল্লাহর কাছে করবেন। বলুন তো মানুষের ঘরে সন্তান সন্ততি যে হয়, সন্তান সন্ততি কার দান? জোরে করে বলে। পীরের কবরে, বাবার দরবারে, খাজার মাজারে সন্তান পাওয়া যায়? সন্তান কে দেয়? মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো সন্তান দাতা, আপনি আমাকে একটা ভালো মানুষ দান করেন, সন্তান, নেক সন্তান দান করেন। এই দোয়া প্রতিটা মুমিন আল্লাহর কাছে করবে। এটা আল্লাহ পাকের অনেক পছন্দের একটা ইবাদত। আপনি দোয়া করলেই যে সন্তান পাইবেন এটা জরুরি। সন্তান তো আল্লাহর ইচ্ছা, কেউ চায়াও পায় না, আবার কেউ চায় না, হেরে ডবল ডবল দিয়ে দেয়, ঠিক না? কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, কাউকে দুটোটা দেয়।
আমার এক সাথী আছে, আমাকে সব সময় হজের সফরে এয়ারপোর্টে আগায় দেয়। ও কয় আমি গরিব মানুষ, যাইতে পারি না, তুমি যেহেতু কোনোভাবে আল্লাহ তোমাকে বাইতুল্লাহ গণগণ নেয়, তোমার আগায় দিতে আসি একটা আশায়। আমার পক্ষ থেকে একটা দোয়া তুমি কবুল দোয়ার জায়গায় একটু আমার জন্য স্মরণ করে করবা, সেটা হলো আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। আমি এর জন্য প্রায় 9 বছর যাবত দোয়া করি, বছরে 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 একটা করে মেয়ে হয়, এ পর্যন্ত 7-8টা হইয়া সারছে। দোয়া তো করলাম ছেলের লেগে, হইল কাতারে কাতারে মেয়ে। এই কিছুদিন আগেও শেষ মেয়েটা হয়েছে, এদিন আগে। বলুন তো কার দান? আমার দোয়ার কোনো দোষ? আমি তো দোয়া করছি, যিনি দিবেন তিনি না দিলে আমি কি করব? আল্লাহ পাকের কাছে দোয়া করলেই যে আল্লাহ পাক দিবেন সেটা জরুরি না, তবে দোয়া বান্দা করবে এটা আল্লাহর পছন্দ। বান্দা যদি শুধু দোয়া করে তাতেও আল্লাহ পাক বান্দার উপরে এত খুশি হইবেন যে আল্লাহ পাক আসমানে একটা খাতা আছে ইবাদুর রহমান, যারা আল্লাহর কাছে নেক সন্তান চাইবে, দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার এই দোয়ার আমল যারা করবে, মহান রব্বুল আলামিন তাদের নাম আসমানে ইবাদুর রহমানের খাতার মধ্যে উঠায়া দিবে। দোয়া করলেই তাদের নাম আকাশে আল্লাহর পছন্দের বান্দার খাতায় উঠা যাবে। আর দোয়া অনেক শক্তিশালী। দোয়া করলে আল্লাহ পাক নেক সন্তান দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সন্তান দান করেছেন। আল্লাহ পাকের কাছে কেউ যদি কিছু চায় আল্লাহ পাক দেয়। মা বাবার জন্য দায়িত্ব, পৃথিবীর সব মা বাবারা তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং সন্তানগুলা নেক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কি ভাষায় দোয়া করবে তাও আল্লাহ তাআলা শিখায়া দিয়েছে। আমি আয়াত পড়েছি, আল্লাহ শিখায়া দিয়েছেন তোমরা এইভাবে দোয়া করবে আমার কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমার বিবি থেকে আমার খান ও দানের ভেতরে এমন সন্তান আমাকে দান করেন যে সন্তান আমার চোখ দয়কে শীতল করবে, আমার চোখে শীতলতা হবে, যে সন্তান আমার শান্তির কারণ হবে। ওগো আল্লাহ, এমন সন্তান দিবেন না যেটা আমার চোখের পানি জড়াবে। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আমার চক্ষু শীতল করে দেয় এমন সন্তান আপনি আমাকে দেন, আমাকে এবং আমার সন্তানকে। ওগো আল্লাহ, জমিনের উপরে আপনি নেককারদের সর্দার বানায়া দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার ছেলেটাকে নেককারদের লিডার বানাবেন। তার মানে আল্লাহ আমার ছেলে যেন মদখোর না হয়,
আমার ছেলে যেন নেশাখোর না হয়, আমার ছেলে যেন জেনাকার না হয়, আমার সন্তান যেন দুশ্চরিত্র না হয়, আমার সন্তান যেন আমার চোখের শান্তি হয়। এই দোয়া প্রত্যেকটি মা বাবা আল্লাহর কাছে করতে থাকবে। এইটা আল্লাহ পাকের একটা প্রশ্ন। কারোর ঘরে যদি একটা নেক সন্তান দোয়া কইরা কবুল করা আল্লাহ, এই দিকে টাকা দিয়েছে ধর, আমি তোর দিকে তুই আর দিয়েছে। কারোর ঘরে যদি দুয়ার বরকতে একটা নেক সন্তান হয়ে যায়, তাইলে তার দুনিয়াও সফল, কবরও সফল, আখিরাতও সফল। দুনিয়া সফল কেমনে? নেক সন্তান যদি কারোর ঘরে হয়, তো সন্তান দিয়া মা বাবা সম্মানিত হয়। সন্তানের কারণে মানুষ বলে অমুকের বাপ, আহা হা, আল্লাহ তারে দুইটা হীরার টুকরা দিছে। সন্তান ভালো হইলে এরকম কয়। আর যদি সন্তান হয় বদকার, তাইলে কয় চোরের বাপ। এটা হইলো ওই যে সন্ত্রাসীর বাপ, চিনেন না? সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে অসম্মানী হয়, দুনিয়াতে গালি দেয় মানুষ সন্তানের কারণে মা বাবাকে। আর সন্তানের কারণে দুনিয়ায় আল্লাহ পাক পিতা মাতাকে সম্মান দান। সন্তান কালো হইলে অসুবিধা নেই, সন্তান দেখতে অসুন্দর হইলে অসুবিধা নেই, কিন্তু সন্তানটার চরিত্র সুন্দর হইতে হবে, সন্তানটার আখলাক ভালো হইতে হবে। তাইলে এ সমাজের জন্য নিয়ামত, ঘরের জন্য নিয়ামত, পিতামাতার জন্য নিয়ামত। কারোর বাড়িতে ঘর দুয়ার নাই, কিন্তু তার আদর্শ একটা সন্তান আছে, যে সন্তানটা মাথা উঁচা করে কথা কয় না, যে সন্তানটা মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, যে সন্তানটা কারোর সাথে দুর্ব্যবহার করে না, সন্তানটা নম্র ভদ্র, ওর গলার আওয়াজ বেশি একটা শোনা যায় না। মানুষ যখন ওই ভাঙ্গা কুড়ে ঘরের সামনে দিয়া যায়, তখন মানুষেরা কয় লোকটার বাড়িতে ঘর নাই, বৃষ্টি আইলে ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু ভাঙ্গা ঘরে আল্লাহ ওরে দুইটা রত্ন দিছে, যে রত্নগুলা মুরব্বীদের চেহারার দিকে তাকায়া কখনো একটা কথাও কয় না। ওর ভাগ্যটা ভালো। আদর্শ সন্তান মানুষের এমন দুনিয়ার জীবনে প্রশংসা এবং ইজ্জতের কারণ হয়ে যায়। আর যদি সন্তানটা হয় বেঢঙ্গা, যার পিস্তলের আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়, এমন সন্তানগুলা মা বাবার জন্য দুনিয়ার জীবনে অশান্তির কারণ হয়ে যায়। চোর বাটপার সন্তানের জন্য মা বাপকে অনেক সময় গ্রাম ছেড়ে চলে যেতে হয়। দুনিয়ার জীবনেও একটা আদর্শ সন্তান, এটা নিয়ামত, ইজ্জতের কারণ, শান্তির কারণ। কবরে কেউ যদি একটা নেক সন্তান দুনিয়ায় রেখে কবরে চলে যায়, তাইলে নেক সন্তানের দোয়া বাবা মার কবরে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন ভাগ্যবান সে ভাগ্যবান যে মরে গেল কিন্তু নেক সন্তান রেখে গেল। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তান তার জন্য আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে কবরে শুয়ে থাকে কিন্তু তার সন্তান তার জন্য রবের কাছে দোয়া করে। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে,
এই দোয়ার চাইতে পাওয়ারফুল দোয়া নাই। আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নবী বলছেন এই দোয়াটাও পাওয়ারফুল দোয়া। আল্লাহু আকবার। সন্তানরা মা বাবার লেগে দোয়া করছে, এই দোয়ার পাওয়ারও অনেক বেশি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ঈমান রক্ষা কেন্দ্র। এই ছোট ছোট বাচ্চারা আজকে এখানে দেখাবে, ওরা জানাজার নামাজ পড়াবে। আপনি মিয়া চুলদারি পাইকে গেছে, আপনি জানাজার দোয়া পারেন না? আপনি মুসলমান না? আপনি বিয়ের খুতবা দিতে পারেন না, ওরা খুতবা দিয়ে দেখায়া দিবে। আপনি জুমার নামাজ পড়াতে পারেন না, খুতবা পারেন না, ওরা জুমার নামাজ পড়ে দেখায়া দিবে। ওরাই 20 রাকাত তারাবি খতম করে আল্লাহর কালাম সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আপনাকে শোনায়া দিবে। মুসলমানের সমাজে এগুলোই যদি না থাকে, তাই তো কবরে শুয়ে শুয়ে নাস্তিক আর মুরতাদের আওয়াজ শুনতে পাবা। মুসলমান, তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার খানদান থেকে নাস্তিক মুরতাদ আওয়াজ করবে। সুতরাং আমাদের খানদানে আমাদের সন্তানদেরকে জাতি উঠাবার জন্য, মানুষ বানানোর জন্য মাওলানা মঞ্জুর কমিশনার সাহেব যে মাদ্রাসা করেছে, এটা তার না, এটা তার সমাজের প্রতিটি মুসলিম সন্তানের জন্য আলো বিতরণ কেন্দ্র। সুতরাং এইটাকে দেখভাল করবেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ?